হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষের দিনটি সবার কেমন গেল? নিশ্চয়ই ভালো গিয়েছে। আমরা নববর্ষের সারাদিন কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যদিও একটু লেট হয়ে গিয়েছে। দেখাও। আমরা আজকে চলে এসেছি গুলশান 2-এর শাহাবুদ্দিন আহমেদ পার্কে। শুনেছি বৈশাখ উপলক্ষে 3 দিনব্যাপী এখানে মেলা হচ্ছে। তাছাড়া যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, তাই আমরা এই মেলাটাই প্রেফার করেছি। চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। মূলত এখন মোটামুটি ঘড়িতে 4টা বাজে। এসে দেখি বিশাল বড় কিউ, অনেক বড় কিউ পার করে দেন চলে আসলাম ভেতরে। এসেই দেখলাম খুব সুন্দর করে পরিপাটি করে পার্কটাকে সাজানো হয়েছে। প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। তাছাড়া আজকে কিন্তু প্রচণ্ড গরমও ছিল। প্রথমেই খাবারের স্টল চোখে পড়ল। এখানে একটু ঘুরে দেখছিলাম কি ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। এখানে মূলত বিভিন্ন রকম জাপানিজ, কোরিয়ান খাবারের স্টল ছিল। তার পাশাপাশি বিভিন্ন ধরনের পাকোড়া, মোমোস, চিকেন ফ্রাই, কর্ন এসবও ছিল। তবে এখানের কোনো খাবারই আমাদের টেস্ট করা হয়নি, কারণ আমরা মূলত বাসা থেকে লাঞ্চ করে দেন বেরিয়েছিলাম। কিছু ইয়াররিংস শেয়ার করছি আপনাদের সাথে। খুবই সুন্দর সুন্দর এখানে ইয়াররিংসের কালেকশনস ছিল। দেন চলে আসলাম একটা জাপানিজ শপে। এটা মূলত একটা সুশি শপ। এখানে বিভিন্ন রকম সুশি পাওয়া যাচ্ছিল। তার পাশাপাশি এই প্রন পাকোড়া আর বিভিন্ন রকমের মোমোজও পাওয়া যাচ্ছিল। দেন আমরা আরেকটু সামনে চলে আসলাম। এই শপটাতে মূলত পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের কোরিয়ান ফুড। অনেকেই এই ফুডগুলো টেস্ট করছিলেন। আসলে আমরা বাঙালিরা এখন জাপানিজ, কোরিয়ান, থাই, চাইনিজ বিভিন্ন রকম ফুড টেস্ট করতে পছন্দ করি। দেন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আসলে এত পরিমাণে মানুষ ছিল, এত পরিমাণে মানুষের ভিড় যে অটোমেটিক্যালি খুব বেশি গরম লাগছিল। দেন কিছু দূর হেঁটে আসার পরে দেখলাম এখানে ব্রাইডাল ফটোশ্যুট হচ্ছে। সত্যি খুব ভালো লাগছিল। মেলায় এসে আমরা তো খুব এনজয় করছিলাম। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে তুবা তারাফ কিন্তু এই ফার্স্ট টাইম বৈশাখী মেলায় অ্যাটেন্ড করেছে। দেন এখানে চলে আসলাম। এখানে স্টেজে বিভিন্ন রকমের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। একটু পরেই এখানে নাচ গানের আয়োজন হবে। তুবা, কেমন লাগছে? গরমে আমাদের অবস্থা বেহাল। চায়ের একটা স্টলে এখান থেকে ফিনলে চা সেল করছিল। গরমের কারণে আইসক্রিমের দোকানের অবস্থা দেখেন, সবাই আইসক্রিম কিনতেছে, এত গরম আজকে। এই শপটাতে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম, জুস আইটেম এগুলো সেল করছিল। বৈশাখী মেলায় আসলে এই নাগরদোলায় না উঠলেই নয়। যদিও আমাদের এবার নাগরদোলায় উঠা হয়নি, কারণ তুবা তারা কখনো এই রাইডে উঠেনি, তাই ওরা উঠতে পছন্দ করছিল না। যেহেতু প্রচণ্ড গরম, তাই আমরা ডিসাইড করলাম যে আর থাকা পসিবল না, মেলা থেকে এখনই বেরিয়ে পড়ব।
দেন আমার হাজবেন্ড বলছিল যে এই পাশে কিছু স্টল আছে মেলার, চলো এই দিকটায় ঘুরে আসি। এখানে মাটির বিভিন্ন জিনিসপত্র বানানো হচ্ছিল। এখানে বাচ্চারা তাদের মনের মতো করে মাটির জিনিসপত্র বানানোর এক্সপিরিয়েন্স নিচ্ছিল। এই শপটাতে খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিস, তার পাশাপাশি অনেক ইউনিক ইউনিক এবং সুন্দর সুন্দর শাড়ির কালেকশনস আছে। দেখতেই পাচ্ছেন আমার তো বেশ কিছু শাড়ি এখানে পছন্দ হয়েছে। এই যে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। প্রাইস কিন্তু একদম রিজনেবল ছিল না, মোটামুটি ভালোই ছিল, তাই আমার এখান থেকে নেওয়া হয়নি। এইটা আরেকটা শপ। এই শপে মূলত বিভিন্ন রকমের বাটিকের বা বিভিন্ন প্রিন্টের থ্রি পিসেস পাওয়া যাচ্ছিল। এগুলো মূলত রেডিমেড থ্রি পিস ছিল এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের জামদানি এবং বিভিন্ন প্রিন্টের শাড়ি পাওয়া যাচ্ছিল। এই যে এই শাড়িটা আমার ভালোই লেগেছে, খুব সুন্দর ছিল শাড়িটা। দেখতেই পেলেন গরমে দুইজনের অবস্থা মোটামুটি বেহাল। এই শপটাতে মূলত মণিপুরি বিভিন্ন রকমের থ্রি পিস শাড়ি, এরকম মসলিনের শাড়ি, খুবই সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিসের কালেকশনস ছিল। তার পাশাপাশি কিছু হাতে করা ব্যাগও পাওয়া যাচ্ছিল। এগুলো ম্যাক্সিমামই সব হচ্ছে বিভিন্ন রকমের প্রিন্টের শাড়ি। দেন এই শপটাতে চলে আসলাম। এই শপটাতে বিভিন্ন রকমের তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছিল। এখানে বিভিন্ন রকমের স্কিন প্রিন্টের শাড়ি, বাটিক ব্লকের শাড়ি পাওয়া যাচ্ছিল। তার পাশে এটা ছিল জুয়েলারি শপ। এই শপটাতে খুবই সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। এই যে ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস মোটামুটি রিজনেবলই মনে হয়েছে আমার কাছে। এই ইয়াররিংসগুলো খুবই সুন্দর ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি নিজেও আমার নিজের জন্য কিছু দেখছিলাম। এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশনস ছিল, দেখতেই পাচ্ছেন। আমার মেনলি এই শপের এই ইয়াররিংসগুলোই বেশি ভালো লেগেছে। তাছাড়া খুব সুন্দর সুন্দর জুয়েলারি, হাতের ব্রেসলেটের কালেকশনও ছিল। আসলে এই শপটাতে এই বিভিন্ন রকমের জুয়েলারির আমার প্রাইসটা রিজনেবলই মনে হয়েছে। এই যে এই ইয়াররিংটা দেখতে পাচ্ছেন, এই ইয়াররিংটা আমার খুবই ভালো লেগেছে। আমি এই ইয়াররিংটা নিয়েছি আমার জন্য। আর এখানেও কিছু ইয়াররিং আছে। মূলত এই সবগুলোতে আমাদের দেশীয় বিভিন্ন রকমের প্রোডাক্টসই পাওয়া যাচ্ছিল। এগুলো হাতে করা ছোট ছোট এই মাটির জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে। আসলে এগুলো মেলা ছাড়া এখন আর দেখা যায় না খুব একটা। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কাঠের জিনিস, খুবই সুন্দর সুন্দর। এই কাঠের পুতুলটা দেখেন, আমরা ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন এই ছোট ছোট কাঠের পুতুলগুলো দেখা যেত। এগুলো দেখে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করছিলাম। দেন পাশেই এই আমাদের দেশীয় নকশি কাঁথা পাওয়া যাচ্ছিল। আর তার পাশেই হচ্ছে জামদানি শাড়ি। আসলে প্রত্যেকটা শপেই আমাদের দেশের ঐতিহ্যবাহী দেশীয় প্রোডাক্টের সব কালেকশনস ছিল। জামদানি শাড়িগুলোর কালেকশন খুবই ভালো ছিল। এখানে অনেক দামি দামি থেকে শুরু করে কম দামিও জামদানি পাওয়া যাচ্ছিল। আসলে আপনার পছন্দ অনুযায়ী আপনি দামাদামি করে এখান থেকে নিতে পারবেন। দেন এই শপটাতে চলে আসলাম। এই শপটাতে এই কুর্তিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, তবে প্রাইসটা একটু বেশি ছিল। এখানে খুবই সুন্দর সুন্দর টু পিসেস কুর্তি পাওয়া যাচ্ছিল। আর এই পাশটায় পাওয়া যাচ্ছিল আমাদের দেশীয় এই জুয়েলারিগুলো। দেখেন কি সুন্দর করে হাতে বানানো জুয়েলারি, দেখে খুবই ভালো লাগছিল। কি নিখুঁত, তাই না? এই শপটাতে বিভিন্ন রকমের টেবিল রানার, টেবিল ম্যাট এগুলো পাওয়া যাচ্ছিল। এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই শপের বিভিন্ন প্রোডাক্টের প্রাইস। বাট এই ট্রেগুলোর কালেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ট্রের কালেকশন ছিল। এতক্ষণ আপনারা গুলশান 2-এ শাহাবুদ্দিন পার্কে যে মেলাটা বসেছিল বৈশাখ উপলক্ষে, সেই মেলাটা আমাদের সাথে ঘুরে দেখলেন। দেন আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। বের হওয়ার সময় দেখলাম সবাই এখানে
ফেস পেইন্ট করছিল, তাই আমিও বাচ্চাদের একটু ফেস পেইন্ট করিয়ে নিচ্ছিলাম। বাচ্চারা তো খুব হ্যাপি হয়েছে। বাচ্চারা তো ফেস পেইন্ট করে নিল। দেন আমি ওনাকে পেমেন্ট করার আগে ভাবলাম আমিও একটু হাতে শুভ নববর্ষ লিখে নেই। আসলে মেলায় গেলে এসব ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো করতে খুবই ভালো লাগে, তাই না? আচ্ছা, আপনারা এবারের নববর্ষে কে কোথাকার মেলায় গিয়েছেন এবং কি কি অ্যাক্টিভিটিস করেছেন, তার পাশাপাশি কার নববর্ষ কিভাবে কাটলো আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তুবা হ্যাপি? দেখি তোমারটা। তারা হ্যাপি? অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। দেন দেখেন এখানে মেলায় ঢোকার জন্য কত মানুষের ভিড়। দেন আমরা চলে আসলাম দ্য চকলেট রুমে। যেহেতু দুপুরে রিচ ফুড খাওয়া হয়েছে, তাই আমরা ভেবেছি এখানে ডেজার্ট আইটেম টেস্ট করব, আর আমরাও কিছু চা কফি খাবো, একটু ঠান্ডা হব। দেন আমরা চলে যাব আরেকটি জায়গায়। কোথায় যাব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা চকলেট রুম অর্ডার করেছি, বাচ্চারা এখন সেটা এনজয় করবে। দেন আমরা একটা ইনভাইটেশনে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তোমরা কি এক্সাইটেড? হ্যাঁ, ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করবা? এক্সাইটেড? ওকে, দুজনে মিলে ইয়ে করো, দুজনে মিলে। হ্যাঁ, সবটুকু দিবা না, সবটুকু দিবা না, দুজনে মিলে। বাচ্চারা তো খুবই হ্যাপি হয়েছে। এখন এটা টেস্ট করে দেখার পালা। আপনাদেরকে বলবো এটা টেস্ট কেমন, এটা আসলে অর্থিত কিনা। আসলে উপরে যে বলটা দেখতে পেয়েছেন সেটা পুরোটাই ছিল একটা চকলেটের, দেখতেই পেয়েছেন, এবং কেকের উপরে ছিল একটা আইসক্রিম আর নিচে ছিল একটা কেক। আইসক্রিমটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা আর কেকটা ছিল অনেক বেশি গরম। আসলে কেকের টেস্টটা ছিল অনেকটা ব্রাউনির মতো, এবং এটা দুটো একসাথে যখন টেস্ট করছিলাম খুবই ইয়াম্মি লাগছিল। আর কেকটা অনেক বেশি সফট ছিল। আইসক্রিমটা ছিল একটু মিষ্টি মিষ্টি আর কেকটা ছিল একটু তেতো তেতো। আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে সবার একবার হলেও এটা টেস্ট করা উচিত। আর এই চকলেট বোমের প্রাইস হচ্ছে 1200 টাকা। দেন চলে আসলাম যে বাসায় আজকে আমাদের ইনভাইটেশন ছিল রাতের ডিনারের, সেখানে। এটা মূলত আমার হাজব্যান্ডের এক কলিগের বাসা। এখানে শুধু আমাদের না, অনেককেই রাতের ডিনারের জন্য ইনভাইট করা হয়েছিল। ভাইয়া ভাবি অনেক কিছুর আয়োজন করেছিলেন। এখানে ছিল চিকেন রোস্ট, সাদা পোলাও, গলদা চিংড়ি, রুই মাছ ভুনা, তার পাশাপাশি ছিল তাদের দেশীয় এই পিঠা, ডিম, গরুর মাংস, হাঁসের মাংস, অনেক কিছু। তার পাশাপাশি ভাবি বেশ কিছু ডেজার্টও সার্ভ করেছিলেন, যেগুলো আমার আর ভিডিও করা হয়নি। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রিয়জনের সাথে থাকবেন, বেশি বেশি ঘুরবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।